আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলে লাইভে আসা, লাইভে বলতে আসলে ভিডিও করতে আসা। তো আমি আমাদের গ্রুপে যেটা হচ্ছে ক্রোকোব্লক বাংলাদেশ, আমাদের ফেসবুক ছোট্ট একটা গ্রুপ আছে, সেই গ্রুপে একটা পোস্ট করছিলাম যে আমি একটা করব, যে ডেভ টুলস আছে আমাদের ক্রোকোব্লকের কিছু খুবই মজার মজার ইউজ কেস আছে, মানে আমরা খুবই মজার মজার কাজে ব্যবহার করতে পারি। যদিও ছোটো ছোটো প্লাগইনগুলো আর একটা কাজের উপর নির্ভর করে প্লাগইনগুলো আসলে বানানো, একাধিক কাজেও কিছু কিছু প্লাগইন ব্যবহার করা যায়। তবে হচ্ছে আমরা এখান থেকে বেশ কিছু প্লাগইন দেখব। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি প্লাগইন। প্রিমিয়াম প্লাগইনের সাথে এই ফ্রি প্লাগইনগুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর সুন্দর অনেক কিছু যুক্ত করতে পারবেন। তো এই যে এগুলো হচ্ছে ওদের ডেভ টুলস, এখানে অনেক প্লাগইন আছে। এগুলো সম্পূর্ণ সবগুলো কিন্তু ফ্রি প্লাগইন। সেখানে অনেক আছে, এখানে স্ক্রল করে অনেকগুলো পাবেন। এরপরে এখান থেকে ফিল্টারিং করে নিয়ে আসতে পারবেন। এই যেখান থেকে ফর্ম বিল্ডার গেলে ফর্ম বিল্ডার, জেট ইঞ্জিনে গেলে জেট ইঞ্জিন রিলেটেড, এখানে জেট স্মার্ট ফিল্টার রিলেটেড যেগুলো আছে, অর্থাৎ জেট স্মার্ট ফিল্টার প্লাগইনের সাথে যেগুলো কাজ করবে, জেট উবিল্ডারের সাথে উবিল্ডারগুলো কাজ করবে, পপ আপের সাথে যেগুলো কাজ করবে। এই যে খুবই মজার একটা ফিচার, এটার মাধ্যমে করা যায় কিন্তু। জেট এলিমেন্টের সাথে কোনটা কাজ করবে, তারপর জেট ট্যাবের সাথে কোনগুলো কাজ করবে, এবং ওয়ার্ডপ্রেস ডিফল্টের সাথে এগুলো কাজ করে। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো কিন্তু আসলে কিছু প্লাগইন না, আমি যতটুকু পারা যায় আসলে, যত সময় পাই আসলে, সময় খুব কম পাই, কম পাওয়ার কারণে আসলে এগুলো ভিডিও দেওয়া হয় না, চাইলেও দেওয়া হয় না। এরপর আমার প্ল্যান আছে হচ্ছে আমাদের ক্রোকোব্লকের যে ডেমো ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, একদম ফার্স্ট টু লাস্ট ডিজাইন করে করে কীভাবে করতে হয় না করতে হয় ডেমোগুলো দেখার চেষ্টা করব। তো যেহেতু হচ্ছে আমাদের এই সিরিজটা হবে তো সম্পূর্ণ ডেভ টুলসের উপর, ডেভ টুলসের অনেকগুলো প্লাগইন আমরা ব্যবহার করা দেখবো। আর এগুলো আসলে কোথায় পাবেন আপনারা যদি ক্রোকোব্লক ওয়েবসাইটে আসেন, আসার পর একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখবেন একটা মেনু আছে হচ্ছে যে ডেভ টুলস, এটা আছে। তো এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে এই যে প্লাগইনগুলো যেগুলো আছে সেগুলো, এটা অনেক মজার একটা ব্যবহার। সাব কোয়ারি, এই যে ডাটা স্টোরেজ, এগুলো দিয়ে অনেক মজা মজা কাজ করা যায়। রিপিটার শর্টকাট, ঠিক আছে। আবার এই যে কোয়ান্টিটি ইনপুট ডিফল্ট আছে এবং এটা ডিজাইন আছে অন্যটা। তো এর মধ্যে থেকে আমরা একটাকে বেছে নিই। তো আমরা এখান থেকে আজকে এই যে শর্টকাটের ব্যবহারটা দেখবো। চলেন এই প্লাগইনটা আসলে আমাদের কীভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব। তো এখানে আপনি যদি একটু করেন, স্পেন্ড করে দেখেন, এখান থেকে দেখেন কীভাবে কাজ করে। আর এই যেটা হচ্ছে যে শর্টকাট, এটা কীভাবে কি কাজ করে সেটা দেখবেন। ওকে, তো আমরা মূলত এটা নিয়ে কাজ করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমরা আসলে মূলত এই প্লাগইনটা দেখব। তো এই প্লাগইনটা দেখার জন্য আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। এটা কিন্তু গিটহাব থেকে ডাউনলোড করতে হবে। আর কীভাবে ডাউনলোড করতে আমি আপনাদের দেখাই একটু। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার গিটহাবে নিয়ে যাবে। তো অর্থাৎ এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। আর এছাড়া আপনি কী করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি এই ক্লিপবোর্ড এখান থেকে যে গো টু গিটহাবে যান, গিটহাবে যাওয়ার পর ডাউনলোড করতে এখান থেকে যে কোডে এসে এখান থেকে আপনি ডাউনলোড জিপ, এবং এখান থেকে যে ফাইলটা ডাউনলোড হবে সেটা আপনি আপলোড করলেই হয়ে যাবে। এবং এখানে দেখেন এটা কিন্তু কীভাবে ব্যবহার করতে হবে না করতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে, কী করতে হবে না করতে হবে আর যেটা করতে হবে। আর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আর এটার কাজটা কি আসলে আমি আপনাদের একটু বলে দিই, চলেন। তো এটা হচ্ছে কি, দেখেন আমরা অনেক সময় দেখি কি যে কোনো একটা কন্টেন্ট আছে, বা আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে কিছু কন্টেন্ট বা কোড কিন্তু কপি করতে পারি, তাই না? আমরা কিন্তু সুন্দর কপি করতে পারি। ক্লিক করলেন, ওই ক্লিক করার পরে কি হয়ে যায়, ওই কন্টেন্টটুকু কপি হয়ে যায়। এটা আপনি করতে পারবেন খুব সহজেই আসলে এই প্লাগইনটার মাধ্যমে। যদি এটা রিলেটেড প্লাগইন আছে, বাট যেহেতু ক্রোকোব্লক ব্যবহার করবেন, তাহলে ক্রোকোব্লকের ফাংশনালিটি না জানলে কেমন হয় বিষয়টা। তো আপনারা খুব সুন্দর করে এইটার মাধ্যমে করতে পারবেন। যে ক্লিপবোর্ড যেটা আমরা প্লাগইন আছে, তো ওইটা আমি কি করছি, অলরেডি ইনস্টল করে রাখছি আমার ওয়েবসাইটে। এখান থেকে আমি দেখাই প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। এখান থেকে আমি এটাকে, এই যেটা জেটএনজিন কপি কন্টেন্ট টু ক্লিপবোর্ড, আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আপনি যেখানে যে কোনো জায়গায় আপনি শো করাতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে এই যে একটা লিস্টিং আইটেম, এই লিস্টিং আইটেমের এই লেখাগুলোকে কী করব, ক্লিক করলে যাতে কপি করা যায় এই ফাংশনটি তৈরি করব। তো যেহেতু এটা একটা লিস্টিং, এই জন্য আমি এই যে লিস্টিং কিন্তু ওপেন করে রাখছি সুবিধার্থে। তো আপনারা কীভাবে ওপেন করবেন অবশ্যই জানেন মনে হয়, জেটএনজিন থেকে লিস্টিংয়ে গিয়ে লিস্টিংগুলো পাবেন। তো এখান থেকে আমার হচ্ছে এটা হচ্ছে লিস্টিং। তো আমি চাচ্ছি কি যে এই লিস্টিংয়ের আন্ডারে আমি কী করব, এইটাকে কপি মানে থাকবে, ক্লিক করব, কপি হয়ে যাবে এই কন্টেন্টটা। আপনি এই ফাংশনটি দিবেন, এটা কিন্তু আপনি সিঙ্গেল পেজে হোক বা যে কোনো জায়গায় করতে পারবেন। এবং এই কন্টেন্টটাও কিন্তু ডাইনামিক আমার আসতেছে পোস্ট টাইপ থেকে। এখানে আসেন, দেখেন আমার মেটাফিল্ড শর্ট ডিসক্রিপশন থেকে আমার এই কন্টেন্ট আসতেছে। এরকম আপনি কী করতে পারবেন, কোনো একটা পোস্ট টাইপ তৈরি করছেন, ওই পোস্ট টাইপের যে কোনো ফিল্ডের ভ্যালু কিন্তু আপনি ক্লিপবোর্ডে নিয়ে নিতে পারবেন এটা। তো যেহেতু এখানে করব, তো এটা নিয়ে আসলাম আমি।
ওকে, এটাকে নিয়ে দিলাম এখানে। এরপর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে ফিল্ড আউটপুট, এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে হচ্ছে আপনার হয়তো বা আদার্স অনেক কিছু সিলেক্ট করা থাকলো, বাট আপনি এখান থেকে কী করবেন, ওই প্লাগইন ইনস্টল করার পর একটা নতুন অপশন যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ডু শর্টকাটস, এইটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এটা কী জন্য যুক্ত হয়েছে, ওই প্লাগইনটা, যে প্লাগইনটা আমাদের হেল্প করছে, অর্থাৎ হচ্ছে এই যে প্লাগইনটার কারণে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনাকে কী করতে হবে, কাস্টমাইজ ফিল্ড আউটপুট, এইখানে আপনাকে কী করতে হবে, একটা শর্ট কোড বসাইতে হবে। যেহেতু আমাদের এইটা আসতেছে হচ্ছে এই পার্সেন্টেজ এর কারণে আমাদের এই কন্টেন্ট আসতেছে, এই যে আমার শর্ট কোডের ভিতরে এটা বসা দিতে হবে। তো আমরা যে কাজটা করবো, শর্ট কোডটাকে এখানে আমি কপি করে নিচ্ছি অবশ্য। তো এটা হচ্ছে কপি, আমি শর্ট কোডটা আপনাদের দিয়ে দিব, বা আপনারা লিখে রাখতে পারেন যে জেট ক্লিপবোর্ড, এটা লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপর কপি টেক্স, এই কপি যে করবেন এইখানে আপনি নিতে হবে ওই ওয়ালটা। যদিও এইখান থেকে আমি কি করব, এটাকে কেটে দেব, দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে, আমি কোটেশন দেবো একটা, কোটেশনের ভিতরে যে কাজটা আমার ডাবল কোটেশন হয়ে গেছে আসলে এখানে। ওকে, কোটেশন দিলাম, এইখানে হচ্ছে আমার ওইটা দিয়ে দেবো যে পার্সেন্টেজ এস। ওকে, ডান। তাহলে কিন্তু আমার এটা গেলো কপি টেক্স, তার মানে কি এইখানে আমার কোনো টেক্সট নেই, আমি ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। এরপর আসলে হচ্ছে লেবেল, অর্থাৎ এখানে আমার যে কন্টেন্টটা শো করবে সেটা আপনাকে এখানে দিতে হবে লেবেলের এখানে এসে। ঠিক আমি এই ইয়াটা সহ আমি কি করব, এখান থেকে আমি শর্টকাটটা আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশন দিয়ে দেবো, বা যদি ডিসক্রিপশন না দিয়ে ভুলে যায় তাহলে আপনারা কী করবেন, কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো ওটাকে। ওকে, এরপর আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি। ওকে, এখান দিয়ে আপনি সেম ওই যে লেভেলে এসে, অর্থাৎ লেভেলটা বলতে আমরা কি বুঝি, যে লেভেল এখানে যে শো করবে ওইটা হচ্ছে লেভেল, আর কপি টেক্সট এই যেখানে শো করবেন এটা আপনাকে চাইলে এখান থেকে ক্লিক লেখেন, যে ক্লিক এরকম লিখে দেন যে ক্লিক টু এখানে আমার টি হয়ে গেছে, ক্লিক টু কপি, এরকম যদি লেখেন আপনি, তাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, আপনি এখানে দিয়ে দেন, আপনি এই কথাটা লিখে দেন, তাহলে কি হবে দেখেন, আপনি ওইখানে ক্লিক টু কপিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কি আপনার, আর এই যে এখানেও একটা ইয়ে আছে, আমরা এটাকেও কোডটাকে ইয়ে করে দেবো। ওরা আসলে আমরা জানি যে ওই ওয়ার্ডপ্রেস থেকে বা কোনো একটা থেকে কপি করে নিয়ে আসলে এটা কোটেশনটা কিন্তু ওদের ইয়াটা থাকে না, ফর্মেটটা থাকে না, আমাদের যে কোটেশনের যে ফর্মেটটা সেটা কিন্তু থাকে না আসলে, এই জন্য অনেক সময় সমস্যা করে দেবেন। যে আমার কিন্তু চলে আসছে এখানে আইকনটা, আইকন কোটেশন অন, মানে এই আইকনটা একটু চলে আসবে। ওকে, এখন আমি এখানে রিলোড দিই, একটু দেখেন, এই যে দেখেন কপি টু কি আসছে, কপি ক্লিক টু কপি, আমরা এখানে ক্লিক করি দেখেন আমার এখানে কপি হয়ে যাবে। আমি যদি এখন কোনো একটা জায়গায় আপনাদের দেখাতে চাই, আমি সাপোজ কি করি, এখানে আমি আসি, এখানে আমি কি করলাম, এখানে আমি পেস্ট করে দেখেন, এই যে আমার কিন্তু সম্পূর্ণ লেখাটাই কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এখানে কপি করলাম, ওইখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে কিন্তু কপি হচ্ছে এরকম। অ্যান্ড আপনি চাচ্ছেন কি যে এখানে পুরো ডিসক্রিপশনটাই শো করাবেন, সেটাও কিন্তু সম্ভব। তাহলে কি করতে হবে, এই যে আমি এখানে যে লেখাটা দিচ্ছি, লেখাটা না দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে সেম পার্সেন্টেজ এজ দিয়ে দিবেন, তাহলে আপনার পুরো লেখাটা চলে আসবে, দেখবেন এটা। এরপর আমরা পার্সেন্টেজ, আর আরেকটা কিন্তু ওই আছে, আমরা পার্সেন্টেজ দেওয়া যেমন নিয়ে আসতে পারি, আমরা কিন্তু পার্সেন্টেজ অন ডলার সাইন দিয়েও কিন্তু লেখাটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আপনার লেভেলে হচ্ছে আনার জন্য পার্সেন্টেজ অন ডলার সাইন, এটা আমরা কিন্তু এই যে কোনো মেটাফিল্ডের ভ্যালু কিন্তু আমরা পার্সেন্টেজ অন ডলার সাইন এজ যদি দিয়ে দিই, তাও কিন্তু আমাদের কন্টেন্টগুলো শো করে। ঠিক আছে, এখানে দিবেন। ওকে, এখন যদি এখানে আসেন, দেখেন এই যে কন্টেন্ট চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এটা কপি করে নেবেন, এখানে ক্লিক করেন, কপি হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। অর্থাৎ এই কপি টু যেটা বললাম, যে ক্লিপবোর্ড শর্টকাট, এই প্লাগইনটার মাধ্যমে আপনি আসলে এই ধরনের ফাংশনটি যদি আপনার কোথাও কখনো দরকার হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে পোস্টার থেকে, পেজ অপশন থেকে, আপনি কাস্টম কন্টেন্ট টাইপ থেকে কিন্তু এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো, আর এইটার উপরে আরও কতগুলো ভিডিও চান, এটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।